না, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে টি10 পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। সিলেকশনের ব্যাপারে অনেক ঘটনাই ঘটে, অনেক সময় যেটা হয় যে কম্বিনেশন ব্যাপারটা থাকে, ফর্মের ব্যাপার থাকে, পার্টিকুলার স্পটের ব্যাপার থাকে, ওইখানে কে সবচাইতে ভালো করছে। সোহান ইজ ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স, এটা আমি অনেক সময় বলেছি, আমি ইন্টারভিউতে বলেছি, এবং আই এম লুকিং ফর টু দ্যাট। আমি ওকে ব্যক্তিগতভাবে যেহেতু জানি, ওর ক্যারেক্টার কি সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি অপেক্ষায় আছি ও কবে জাতীয় দলে ঢুকবে এবং জাতীয় দলের একটা পার্টিকুলার জায়গা আরো শক্তিশালী হবে। আমি মনে করি সেই সক্ষমতা সোহানের আছে। ও যেদিনই জাতীয় দলে খেলার সুযোগ পাবে, জাতীয় দল আরো শক্তিশালী হবে। না, এই কথাটা বারবার আসছে যে এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছে না, এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়ালি একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে, সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। অনেস্টলি আপনারা যখন এটা মিডিয়াতে দেখেছেন, আমিও ওটাই প্রথম দেখেছি। এই টুর্নামেন্টে আসলে আরো অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিল যে ও টি10 খেলবে। আই এম শিওর যখন বলা হচ্ছিল, হয়তো মিডিয়া ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ডেটস, যে ডেটসটা কোলাইড করে, এই জন্য হয়তো ডিফিকাল্ট হয়েছে বোঝা যে ও কোথায় খেলবে। বাট আমরা উই ওয়ার অ্যাওয়্যার দ্যাট ও টি10 খেলছে, এবং টি10 খেলতে পারলে ও অ্যাভেলেবল থাকবে না। আমি যতদূর জানি যে ওর আবুধাবি টি10 3 তারিখ 4 তারিখের দিকে শেষ হবে, অ্যান্ড দেন উই ডোন্ট নো যে ও আবার ওয়ান ডেতে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করবে না কিনা। সো যেহেতু আমাদের 14-15টা প্লেয়ার অ্যালোকেটেড ভাবে নিয়ে যেতে হচ্ছে, সো এটা আমাদের পক্ষে ক্যালেন্ডার ওয়াইজ এবং ওর অ্যাভেলেবিলিটি ওয়াইজ পসিবল ছিল না ওকে এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল করা। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে আপনারা প্লিজ এটা নোট করবেন যে আজকে রংপুর রাইডার্স খেলতে পারছে, এটার জন্য অনেক মানুষকে আমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। বিকজ আমার কাছে মনে হয় যেটা অনেক বড় একটা পাওয়া যে আমরা এরকম একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজে খেলতে পারছি। We really want to appreciate the cricket board for however they have helped us. একদম প্রথম থেকে ওনাদের কাছ থেকে যেভাবে করে আমরা যত ধরনের কোঅপারেশন চেয়েছি ওনারা সবকিছু করেছে, সেটা প্লেয়ারের এনওসি থেকে শুরু করে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস থেকে শুরু করে সবকিছু। বোর্ড থেকে কনস্ট্যান্টলি দে ইন টাচ উইথ আস অ্যাকর্ডিং টু আমাদের লজিস্টিক্স কিভাবে করে হবে, আমাদের ফ্লাইটস কিভাবে করবে। সো আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় অনেক নেগেটিভ ধরে বসি, কিন্তু এই ব্যাপারে আমরা রংপুর রাইডার্স যে বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে, এখানে বিসিবির অনেক বড় একটা হাত আছে, and we really want to appreciate the way they have helped us. Thank you so much.